তাবিঈদের মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন। এক লোক এসে মুহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। হাজারো অনুসারীর অপেক্ষা, কিন্তু হঠাৎই থেমে গেল সবকিছু। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এ তথ্য নিশ্চিত করেছে। তার অতীতের কিছু বক্তব্যকে ঘিরেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী মন্তব্য ও অ্যাডলফ হিটলারকে প্রশংসা করার অভিযোগ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মহলে এই বক্তব্যগুলো নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অস্ট্রেলিয়ায় তিনি লিগ্যাসি অফ ফেইথ শিরোনামের একটি ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। সফর সূচিতে ছিল ব্রিসবন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা, কিন্তু সফরের মাঝপথেই বাতিল করা হয় তার ভিসা এবং বর্তমানে তাকে রাখা হয়েছে নির্বাসনের অপেক্ষায়। এদিকে এই সিদ্ধান্তের পেছনে স্থানীয় রাজনৈতিক চাপও ছিল বলে জানা গেছে। বুধবার অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথ টুনিয়াম জানান, আজহারীর আগমনের বিষয়ে বিভিন্ন সাম্প্রদায়িক ভিত্তিক সংগঠন সংসদ সদস্যদের আগেই সতর্ক করেছিল। তার ভাষ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্রে দেয়া এক বক্তব্যে আজহারী ইহুদি বিরোধী নানা ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরেন। ডানিয়াম আরও জানান, যুক্তরাজ্য 2021 সালে আজহারীর প্রবেশ নিষিদ্ধ করেছিল এবং বাংলাদেশেও তার বিরুদ্ধে উগ্র বক্তব্য ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে আজহারীর অস্ট্রেলিয়া সফরের আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের একটি সংগঠন। বাংলাদেশের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য অস্ট্রেলিয়ান ফেডারেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। সংগঠনটি সতর্ক করে বলে, আজহারীর বক্তব্য ধর্মীয় উত্তেজনা উস্কে দিতে পারে এবং উগ্র মতাদর্শকে বৈধতা দিতে পারে। অস্ট্রেলিয়ার অভিবাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি, তবে তার ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।